বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস করো, ঘন্টা কখনো নিজের তেল ঘন্টাতে মাখায় না। বিশ্বাস করো, তোমরা কেউ কাউকে মানে চুপি চুপি কোনো কিছু করে না। সত্যি বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো তোমরা যে তোমরা জানোই না ঈশানী আজকে ঘন্টাতে তেল মেরে নিজের চ্যানেল দাঁড় করিয়েছে, বসে যাওয়া চ্যানেল দাঁড় করিয়েছে। বুঝেছো? বিশ্বাস করো। তোমরা বিশ্বাস যদি না করো, আমি 100 বার বিশ্বাস করাবো, 100 বার বিশ্বাস করো কথাটা বলবো, আর বিশ্বাস করো বিশ্বাস করো বিশ্বাস করো বলবো। বুঝেছো? চারটে চ্যানেল, দুনিয়া কি দুনিয়া, দেব দুনিয়া, যে কি কুইন কি বললো, আরও চারটে চ্যানেল। যখনই কোনো মেয়ে আসে তার জন্য তার জড়িতে নিয়ে চ্যানেল খোলা হয়, এবং সেটা নিয়ে কমিউনিটি পোস্টে দিয়ে সবাই আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে, ঠিক আছে? সবাই এই কথাটা বলে। বিশ্বাস করো, তোমরা কি একদমই বিশ্বাস করতে পারছো না ওর ওপরে? এতবার তোমাদেরকে বলছে বিশ্বাস করো বিশ্বাস করো বিশ্বাস করো, ঘন্টার ওপরে বিশ্বাস করো, ঘন্টার ওপরে বিশ্বাস রাখবে। বুঝেছো? আজকের দিনে দাঁড়িয়ে ঘন্টার ওপরে যেটা হচ্ছে সেটা একমাত্র বিশ্বাস করতে হবে তোমাদেরকে। বুঝেছো? তোমরা যতই বলো না কেন এটা ওটা সেটা, কিংবা যদিও ও ঘন্টার একটা জিনিস, সেটা হচ্ছে যদি ও আগের মতো থাকতো, মানে আগের দুনিয়ার মতো যে সবার জবাব দেয়, আগের দুনিয়ার মতো যদি থাকতো, তাহলে তোমাদের বিশ্বাসঘাতকতাটা দেখিয়ে দিত, বুঝলে? দেখিয়ে দিত তোমাদেরকে। বিশ্বাস করো এই কথাটা। আজকে নাকি ঈশানী মানে দিশানী তার চ্যানেলটাকে গ্রো করিয়েছে, তার থেকে কোনো ফেস ভ্যালু ছিল না। ঈশানীর কোনো কিছু ভিডিওতে ভিউজ আসতো না। বিশ্বাস করো, ভিডিওতে ভিউজ আসতো না। বিশ্বাস করো, 1 লাখ করেছে একমাত্র ঘন্টার জন্য। বিশ্বাস করো, অ্যাকচুয়ালি নোংরা ঘাটলে নোংরা তো গন্ধ হবেই, তাই না? হাত বলো গা বলো, গন্ধ তো হবেই। বিশ্বাস করতে পারলে তো লাইভে প্রত্যেকটা কথা ঘন্টা বলছিল আর বলল বিশ্বাস করো, আমি ঠাকুরকে নিয়ে যে মিথ্যা কথাগুলো বলেছিলাম সেটা সত্যি মিথ্যা কথা ছিল। বিশ্বাস করো, সত্যিই মিথ্যা কথা ছিল। আজকে ওই যে ভোলেনাথকে নিয়ে, ওই যে আমাদের গোপুসোনাকে নিয়ে মিথ্যা কথাগুলো বলা হয়েছিল, আজকে সেই মিথ্যা কথাগুলো আজকে বিশ্বাসযোগ্য হয়ে গেল, মানে সত্য হয়ে গেল, তাই তো? তাই জন্য তুই বিশ্বাস করো করতে 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 হাঁপিয়ে যাবি। মানুষ তোকে বিশ্বাস করে না। তোর যারা অন্ধভক্ত তারাই একমাত্র বিশ্বাস করে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বুঝলি? মানে বিশ্বাসে মিলায় বস্তু, বিশ্বাস করলে তবেই তো বিশ্বাসটা পাবি। আর তর্কে বহুদূর, তর্কতে মানুষের সঙ্গে পারা যায় না, বুঝলি? এটাই হচ্ছে কথা। আর বিশ্বাস কি করবে তোকে? তুই লুকিয়ে কোনো কিছু করিস নি। দিশানির সঙ্গে তুই লুকিয়ে সম্পর্ক করেছিস। রিমি থাকাকালীন লুকিয়ে ওর সঙ্গে গিফট নেওয়া দেওয়া করেছিস রিমি থাকাকালীন। আবার বলছিস বিশ্বাস করো, মানে কুচবি। রিমিকে যেভাবে তুই মানসিক যন্ত্রণা দিয়েছিস সেটা ভুলে যাস না, বুঝলি? দিশানি হয়তো ভুলে গেছে, তারপরেও দিশানি তোর কাছে এসেছে। বিশ্বাস কর, দিশানি একটা বেকুব মেয়ে, তাই জন্য তোর কাছে আবারও এসেছিল। তার ইচ্ছা করলে তার পড়াশোনাটা কমপ্লিট করতে পারতো, ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতো। আজকে রিমি এতবার করে বলেছে তোকে, তুই কিন্তু ভিডিও ডিলিট করিসনি। যেইখানে গিয়ে যখন দিশানি একটা কমিউনিটি পোস্ট দিল, তখন গিয়ে তুই ভিডিওটা ডিলিট করলি। আবার বলিস যে এটা আমার চ্যানেল ক্রিয়েট করা, এটা আমার চ্যানেল, কিন্তু ভিডিওটা জানো তোমরা স্ক্রল করলে আর বেশি নিচে যেতে হবে না, একদম সামনে ভিডিও পাবে। হ্যাঁ, তোমরা না একদম সামনে ভিডিও পাবে। বিশ্বাস করো তোমাদের এখন আর নিচের দিকে যেতে হবে না, কেননা ভিডিওই তো নেই, কেননা নিজস্ব ভিডিওই তো নেই। দুটো মেয়েকে নিয়ে
সারাক্ষণ কন্ট্রোভার্সি আর মুখ দেখিয়ে ভিডিও কামানো। বিশ্বাস করো তোমরা আর খাট কিনতে যাওয়া হবে না, বিশ্বাস করো তোমরা ওয়াটার ফিল্টার আর কিনতে যাওয়া হবে না, বিশ্বাস করো তোমরা মিক্সার গ্রাইন্ডার আর কিনতে যাওয়া হবে না, বিশ্বাস করো তোমরা আর কলের ওই ডান্ঠাটাও কিনতে যাওয়া হবে না, বিশ্বাস করো তোমরা পাঙ্কাটাও নতুন কিনেছিলাম সেটাও দেখিয়েছিলাম। বিশ্বাস করো আমি কন্টেন্ট ক্রিয়েটর, তাই আমি সমস্ত কিছু কিনতাম আর দেখাতাম তোমাদেরকে। বিশ্বাস করো একটা বেলুন নিয়ে এসে যদি মানে বেলুনটা ফুলিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম, বিশ্বাস করো সেইগুলো স্মৃতি আর অতীত থেকে গেল, তোমাদেরকে আর দেখতে হবে না, কেননা তোমরা অলরেডি দেখে নিয়েছো। বিশ্বাস করো। আবার কি দেখবে বলো তো? কি দেখবে? এটা কি সত্যি? আহারে খুব কষ্ট হচ্ছে না? তুই দুটো মেয়ের ভিডিওগুলো ডিলিট করেছিস, তাও তো কিছু কিছু রয়ে গেছে এখনো পর্যন্ত। আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, তো দেখলাম আমাদের অর্পিতাদি সমস্ত কিছু বলে দিয়েছে, তাই জন্য অর্পিতাদি যখন বলে দিয়েছে আর আমি সেই কন্টেন্টটা বানালাম না। সত্যিই বলছি, বিশ্বাস করো, না হলে সকালবেলায় মর্নিংয়ে শুভ মহালয়া বলে আচ্ছা করে দিতাম। বিশ্বাস করো। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। নিঃশ্বাসেরও তো বিশ্বাস না গাই, তোকে আবার কি করে বিশ্বাস করবে? কে বলছে ঘন্টা, তোকে কি করে বিশ্বাস করবে? কি করে বিশ্বাস করবে? নিঃশ্বাসেরই তো বিশ্বাস করতে পারে না মানুষ। ঠাকুরের মাথায় হাত দিয়ে যে বলে যে না আমি এটা করিনি, না আমি এটা করিনি, সে আবার বিশ্বাস করায় মানুষকে, বুঝবি? আজকে চারটে চ্যানেল, চারটে মায়ের দিয়ে পাঁচটা চ্যানেল, বুঝেছ? সেই দুনিয়া 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 প্রেমিক প্রেমিকা। যখন জেমি হবে, দেখো একটা কথা বলি, রিমি যখন ফার্স্টে ফিরে গেল একটা নতুন করে চ্যানেল ক্রিয়েট করলো শর্টস বলে, তারপর আবার রিমি সেকেন্ডবার যখন গেল প্রেমিক প্রেমিকা বলে আবার একটা চ্যানেল খুললো। এই বিশ্বাস করো বারবার করে বউগুলো যাবে, বারবার করে হচ্ছে চ্যানেল খুলবে। ও আরেকটা মানে বিশ্বাস করো চ্যানেলটাও দেখেছো তো তোমরা? দেখেছো তো ওই যে দিশানি যখন গেল তখন একটা নতুন চ্যানেল ক্রিয়েট করলো শর্টস। হ্যাঁ বিশ্বাস করো, আসলে চেয়েছিল এই মেয়েগুলো যতবার যাবে ততবার এই মেয়েগুলো ফেস ভ্যালু করে আর কি এর দাঁড়াতে আমি চ্যানেলগুলো ক্রিয়েট করে রাখবো, না হলে এই চ্যানেলগুলোকে না করলে হবে না। ধরো নিজের তো কোনো ফেস ভ্যালু নেই, তোর তো কোনো ফেস ভ্যালু নেই, তুই ওই মুখতে গেলি, হাঁটতে গেলি, রেডু বাজালি, মহালয়া শুনলি, এটুকুই। বিশ্বাস করো এর থেকে বেশি কিছু করতে পারবে না, আর বেশি কিছু আশাও করো না। বিশ্বাস করো তোমরা যেটা ভাবছো সেটাতে বিশ্বাস আর করো না, বুঝেছো? হ্যাঁ এর তো কিছু পাঁচাটা আছে পাবলিক, সেই পাবলিকগুলো কোথায় ছিল ভাই? কোথায় ছিল? আজকে যারা তোকে সাপোর্ট করছে তারা কোথায় ছিল? কোথায় ছিল? কেউ তো যায়নি তোকে বাঁচাতে, কেউ তো এলো না। শুধু হয়তো মা গ্রুপে আলোচনা হতো, গ্রুপে আলোচনা হতো। বিশ্বাস করো কোনো ইন্টারেস্ট নেই তোর কোনো ছবি লাগানোর, কোনো ইন্টারেস্ট নেই। আজকে দিশানিকে তুই কম ইউজ করিস নি, তোর কাছে গিয়ে যারা কমেন্ট করছে তারা বলছে যে ঈশানীর তো চ্যানেলে কোনো ভিউজই ছিল না। একদম ঠিক বলেছে, চ্যানেলে কোনো ভিউজ ছিল না, সে সেরকম ভিডিও করতেও না, অল্প বিস্তর ভিডিও করতো, নিজের ফ্যামিলিকে নিয়েই করতো, আর বন্ধু বান্ধব যারা ওই অমাবস্যা ওই তিতলি হিতলি এরা সব যেত সেইগুলো নিয়ে ভিডিও করতো। আদারওয়াইজ কোনো দিনই আমিও দেখিনি সেরকম ভিডিও করতে, তাই না? তো সেই ক্ষেত্রে এইরকমই একটা ছোটোখাটো ভিডিও করতো, কিন্তু যেটুকু আসতো সলিড আসতো ভাই, তার ইনকাম ঢুকে যেত। এটাই এই নয় ওই টেনে নিয়ে এসেছে দিশানিকে দিনের পর দিন, যেমনি এখন খুঁচাচ্ছিল কিছুদিন আগে পর্যন্ত। আজকে দিশানি তোমরা আমার কমেন্ট বক্সে লিখে গেছো যে ওর চ্যানেলে কেন ও ভিডিওতে বলছে না, দিশানি কেন বলছে না সেই ভিডিওটাই বলে। পেছন থেকে কাটি করলে কি করে বলবে বলো তো? পেছন থেকে তো কাটি করছিল, কাটি করে 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 তারপরে মেয়েটাকে শেষ করে দেওয়ার একটা চক্করে ছিল। মানে ওই সম্পর্ক সৌরভের সঙ্গে সম্পর্ক থাকতে পারে ও না থাকতেই পারে, এই জন্যই ওই জন্য তো মানে বলে না যে আজ বললো কাল বললো পরশু বললো, তারপরে
তার ভেতরেও একটা চিন্তাভাবনা আসবে যে আজকে আমাকে এরকম বলছে, কালকে আমাকে ওই রকম বলছে। সে তো বুঝতে পারছে যে এর সঙ্গে থেকে আমি কোনোদিনও ভালো কিছু করতে পারিনি, শুধু জাস্ট আমাকে ইউজ করে গেছে, কোনোদিন ভালো কিছু আশা করিনি। বুঝেছো তো? এই জন্য তো যাই হোক, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আর অনেক কথা বাকিও থেকে গেল। নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো। চলো ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।